হ্যালো ফ্রেন্ডস, শুভ নববর্ষ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। মাই নিউ চ্যানেল লাইফ ইন ফ্রেমসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। আজকে পুজো ব্লগ, মানে আমাদের এখানে বাসন্তী পুজোটা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা পুরোটা দেখতে থেকো, তোমাদের খুব খুব ভালো লাগবে। তো সকাল সকাল স্নান করে আগে ঘরের পুজো সেরে নিয়েছি, তারপরে রান্নাবান্না করে আমি চলে যাব মন্দিরে পুজো দিতে, কেননা আসতে অনেকটা দেরি হয়ে যাবে। যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর পাশের বাড়ির আরও সবাই অনেকেই যাচ্ছে, তো আমরা একটু দেরি করে গেলাম। মানে সামনে সবাই চলে গেছে আর পেছনে এক তমালিকার জন্য আমরা একটু দেরি করছিলাম। এই যে তমালিকাও চলে এসছে। আর আমরা যখনই পুজো দিতে যাই সবাই মিলে, পাড়ার কয়েকজন আছে, সবাই মিলে আমরা কিন্তু একসঙ্গেই মজা করতে করতে সব জায়গায় যাই। যে কোনো নেমন্তন্ন বাড়ি হোক বা যেখানেই হোক, আমরা কিন্তু সবাই মিলেই যাই। তো পুজো দিতেও যাচ্ছি সবাই মিলে। এই যে দেখো টোটোতে যেতে হবে, কারণ প্রচণ্ড রৌদ্র আর গরম, হেঁটে যাওয়া যাবে না। এই যে দেখো অনন্যা আমাদের পাশের বাড়ির, তো সবাই মিলে যাচ্ছি। একটু টোটোতে দেরি করছিলাম কারণ ওই অনন্যার মা একটু আলতা সিঁদুর আনতে গিয়েছিল। তো তারপরে আমরা মণ্ডপের দিকে যাব। তো দেখো চলে এসেছি এখানে মন্দিরের কাছে। এখানে দেখো প্যান্ডেলটা করেছে। এই বাসন্তী পূজাটা এখানে অনেক বছর থেকেই হয়, আমি বিয়ে হয়ে এসে থেকেই দেখছি। বাসন্তী পুজো আগে কিন্তু সব জায়গায় হতো না, এখন দেখছি প্রায় অনেক জায়গাতেই হচ্ছে। আর এটা কিন্তু আমাদের অনেক পুরনো মেলা। আর দেখো চারিদিকে এরকম অনেক দোকান বসেছে, আরও দোকান বসবে। তো এখন প্রচণ্ড রৌদ্র আর দোকানপাটগুলো সবই বন্ধ, কেননা প্রচণ্ড রৌদ্র আর গরম। তো এবার মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি। দেখো এসে দেখি পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো ফার্স্টে গিয়ে আগে ভোগগুলো জমা দিয়ে দিলাম, দিয়ে তারপরে সবাই একটু বসেছিলাম, পুজো দেখছিলাম। এই যে দেখো মায়ের মুখটা কিন্তু খুবই মিষ্টি হয়েছে। হ্যাঁ, প্রত্যেক বছরই এরকম মিষ্টি হয়। আর মা কিন্তু খুবই জাগ্রত, এটা আমি মনে করি, কেননা আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে মায়ের কাছে মানত করে, তাই আমি এটা মনে করি। অবশ্য ভক্তি সবার নিজের নিজের কাছে, আর ভগবানের কাছে চাইলে, মন থেকে চাইলে যে পাওয়া যায়, এটা সবাই তোমরা জানো। তো তারপরে আরতি শুরু হয়ে গেছে, আরতির পরেই আবার অঞ্জলি। তো এবার অঞ্জলি শুরু হয়ে গেছে। যেহেতু অনেক লোকজন ছিল, তো সেই কারণেই 2-3 বার করে অঞ্জলি হচ্ছে। আমি ফার্স্টেই অঞ্জলিটা দিয়ে নিয়েছি। এবার দেখো যারা ফার্স্টে দিতে পারেনি, এবার তাদের জন্য হচ্ছে। আরও একবারও হয়েছিল, মোট 3 বার করে অঞ্জলি হয়েছে। তো অঞ্জলি দিয়ে মায়ের কাছে একটু বসেছিলাম প্যান্ডেলের ভেতরে, আরও সবাই মিলে একটু বসে গল্প করছিলাম, কারণ মায়ের প্রসাদটাও কিন্তু একেবারে নিয়ে যাব, কারণ একটু দূরে বাড়ি, বারবার আবার এই রৌদ্রের মধ্যে তো আসা যাবে না। তো দেখো সেই কারণে এখানে আমরা একটু বসে আছি মায়ের আশীর্বাদ নিয়ে। তো ওই দিকটাতে দেখো এখনও কিন্তু ভিড়। মায়ের আশীর্বাদী ফুল দেওয়া হচ্ছে, চরণামৃত দেওয়া হচ্ছে, সিঁদুর দেওয়া হচ্ছে, এইগুলোই সব দেওয়া হচ্ছে ওইদিকে। তো সেই কারণে ভিড়। আর সব দেওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু তারপরে ভোগগুলো, সবার ভোগের থালাগুলো আর কি বিতরণ করা হবে, সেই জন্য আমরা বসে আছি। আর এই যে দেখো এখানে কিন্তু প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে, মায়ের প্রসাদ। তো এগুলো আমরা একটু নিলাম, নিয়ে এবার আমরা বাড়ির চলে যাব। পুজো দেওয়া কমপ্লিট। তো পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আর কি কি দোকান বসেছে সেটা আর তোমাদের সাথে এখন শেয়ার করতে পারলাম না, কেননা প্রচণ্ড রৌদ্র আর গরমের জন্য দোকানগুলো সবই বন্ধ। আর আমাদের এখানে কিন্তু এটা ফেমাস মেলা, 1 বছর আমরা সবাই অপেক্ষা করে থাকি। এখানে অনেক কিছু ভালো ভালো দোকান বসে, প্রচুর জিনিস পাওয়া যায়। তো সেটা আমি মেলা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার ব্লগগুলো দেখো, তাহলেই দেখতে পারবে। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নতুন বছরে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, বাই বাই।